আসসালামু আলাইকুম সবাইকে। কি সুন্দর একটা রিপোর্ট ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে বাংলাদেশ ভারত বাংলাদেশকে কিভাবে যে চিন্তা করে অথবা এক আইসিসি এটা যে এটা তো ওপেন সিক্রেট যে আইসিসিটা পূর্ণাঙ্গ রূপে নিয়ন্ত্রণ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর হচ্ছে এর নাম কি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হচ্ছে আইসিসির এখন আইসিসির চেয়ারম্যান নাকি বিসিসিআই এরও সে চেয়ারম্যান এই ধরনের কিছু হচ্ছে পুরো বিষয়টাকেই পুরো ক্রিকেটটাকেই আপনি পৃথিবীর অন্য কোনো দেশে আপনি ইংল্যান্ডের খবর নিয়ে দেখেন, আপনি অস্ট্রেলিয়ার খবর নিয়ে দেখেন, আপনি নিউজিল্যান্ডের খবর নিয়ে দেখেন, সাউথ আফ্রিকার খবর নিয়ে দেখেন, অথবা শ্রীলঙ্কার আমাদের পাশে দেশ সেখানে খবর নিয়ে দেখেন, পাকিস্তানের খবর নিয়ে দেখেন, কোনো দেশেই পলিটিক্যাল লিডাররা এই ধরনের জায়গাতে হস্তক্ষেপ করে না। কিন্তু একটা মাত্র দেশ যেখানে হচ্ছে ইন্ডিয়া সব জায়গায় হস্তক্ষেপ করে। অন দি আদার হ্যান্ড বাংলাদেশে ইনফ্লুয়েন্স বাই ইন্ডিয়া, তাদেরকে ফলো করে হচ্ছে বিগত সময়গুলোতে পলিটিক্যাল লিডারকে দিয়ে আনপ্রফেশনাল লিডারকে দিয়ে আমাদের বিসিবি পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে এ ধরনের আনপ্রফেশনাল প্র্যাকটিস হয়েছে। যেই ক্রিকেটটা আজকে 26 বছরের টেস্ট ম্যাচ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেও এখনও প্রথম শ্রেণীর যেই প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যটাই এখনও আলাদা করে তুলতে পারে নাই। সমানুপাতিক স্ট্যান্ডার্ড এখনও মেনটেন করতেছে। তো এটা হচ্ছে আমরা প্রফেশনাল মানুষগুলোকে আমরা সেই জায়গায় রিক্রুট করতে ব্যর্থ হয়েছি। সেই জন্য এখনকার এই যে ব্যাপারগুলো, এখন তামিমের পরে এখন তো আরও জোরালো একটা ব্যাপার হয়ে গেল। আইসিসি রিপ্লাই দিল কিন্তু মুস্তাফিজকে বাদ দিয়ে দিতে হবে। হচ্ছে কি, আপনার শরীরের ধরেন আমার এখানে একটা 4 আউটসে, তো এখন আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে তুমি এই পেশ দিয়ে এটা কেটে ফেলে দাও, মাথাটা কেটে ফেলে দাও, অথবা তুমি তোমার রাইট আর্মটা তুমি কেটে ফেলে দাও। বিষয়টা হচ্ছে এই লেভেলের। মুস্তাফিজকে যদি আমরা চিন্তা করি অ্যাজ এ টিম, তার ভ্যালুটা কোন জায়গায় হবে? তার ভ্যালুটা হবে অবশ্যই আমাদের টিমের রাইট হ্যান্ড। তার স্ট্রেংথটা ওই জায়গায়, তাই না? নাম্বার 1 সে আমাদের বোলার, এবং টি20তে সে ওয়ার্ল্ড ওয়াইড সে নাম্বার 1-2 প্লেয়ার। তাহলে ওই জায়গাতে কোন ধরনের আসলে ড্রিঙ্কস করার পরে এই ইমেলটা লিখতে বসছে আইসিসি, অথবা যে লিখছে সে, আই ডোন্ট নো। আপনি কি একটা টিম রিপ্রেজেন্ট করে তার দেশকে, তার কালচারকে, তার সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলোকে। এখন আপনি যদি তার কালচারটাকে ওখানে রিপ্রেজেন্ট করতে না দেন, আপনি আপনার ইউনিফর্ম পরতে পারবেন না। আমি আপনাকে বলি, আমি যে আর্সেনাল সাপোর্টার, আমি এক্স্যাক্টলি আর্সেনাল সাপোর্টার। বাট মাঝে মধ্যে আমি অন্য আমার কাছে 4-5টা জার্সি, আমার কাছে ভালো লাগে এটা জার্সি পরতে ভালো লাগে। এখন আমি যদি জার্সিটা পরে যদি যেমন সামারে আমরা সাইকেল চালাতে বের হলে যে সমস্ত মানুষগুলো আর্সেনাল সাপোর্ট করে, তারা হচ্ছে আমাদের দেশের অনেক দিনের বন্ধু যেরকম থাকে না, অনেকদিন পরে দেখা হয়েছে, তারা এই ধরনের একটা অ্যাটিটিউড দেখায়। মানে দেখা হওয়ার সাথে সাথে এসে আলোচনা শুরু করে দেয়। আমার মনে আছে একদিন আমি আসলে জব থেকে আসতেছি, বাট জার্সি পরা ছিল, তো আমি সাইকেলটা রাখতেছি বাইরে, আমাকে পেছন থেকে আমাকে একজন সে স্টার্ট শুরু করছে। তখন আসলে আর্সেনালের ম্যাচ চলতেছে, কিন্তু আমি জবে থাকার কারণে আমার মাথায় ছিল না যে কী হয়েছে কি না হয়েছে। সে স্টার্ট করে সে এক্সপ্লেন সব কিছু করে ফেলেছে হোয়াইট একটা। তাদের সাপোর্টের যে ব্যাপারটা আপনি এই সমস্ত দেশে না আসলে আপনি বুঝবেন না। কী যে অবস্থা, আপনি মাঝে মধ্যে শুনবেন যে এটার নাম কি যেন বলে, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মানুষ খুনাখুনি হয়ে যায় দর্শকদের ভিতরে, কী পরিমাণ ইন্টিমেসি, কী পরিমাণ তারা তাদের কালচারটাকে ওন করে। আর আমরা বাঙালি শুধুমাত্র একটা জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করি, সব জায়গায় কথা বলার সুযোগ হয়, এই যে মোমেন্টটা তারা এটাও নষ্ট করে দিতে যায়। তারা বলে তোমরা জার্সি পরতে পারবে না, মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দাও, বাইরের ওই দেশে যাবা, বাইরে ঘোরাফেরা করতে পারবে না। এটা হচ্ছে কি, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ টু ইউ ডোন্ট নিড টু প্লে, ইউ ডোন্ট নিড টু পার্টিসিপেট ইন দ্য নেক্সট আইসিসি হোয়াট ইজ সে টি20 ওয়ার্ল্ড কাপ। এটা আসলে এটা কোনো গ্লোবাল টুর্নামেন্ট হইতে পারে না। যখন কোনো গ্লোবাল টুর্নামেন্ট দে আর নট এবল টু এনশিওর দ্য সিকিউরিটি ফর দ্য অল টিম অর অল কালচার, যেখানে সবাই সমানভাবে কি হয় না, মূল্যায়িত হয় না, সেটা কখনো ইন্টারন্যাশনাল হইতে পারে না। ক্রিকেটটা আজকে পর্যন্ত ইন্টারন্যাশনাল, এটা আপনি এন্ড অফ দ্য ডে আপনাকে বলতে হবে এটা একটা ছোট লেভেলের 194টা 200টা দেশের ভিতর কয়টা দেশ ক্রিকেট খেলে? 12টা দেশ ক্রিকেট খেলে, মেম্বারশিপ দিয়ে রয়েছে। এটা অনেক বেশি ডিসেন্ট্রালাইজ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়া চায় না অন্য কোনো পরাশক্তি, অন্য কোনো দেশ এখানে আসুক। তাহলে
এখন দাদা-বাবুরা কি বুঝবে? আমাদের তামিমদেরকে এটা একটা ইনফর্ম করা দরকার যে তারা কি বলছে। এখন তার পরামর্শ নিয়ে আমার আবার একটা হাস্যকর একটা বিষয় আছে। তামিম গত ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই। সে মেবি ষড়যন্ত্র করছে যেন বাংলাদেশ টিম কিভাবে খেলে আমি দেইখা নিব। বাংলাদেশ যেন না খেলতে পারে সে আসলে এই ফন্দি করছে। সো এটা খুবই হাস্যকর। এটা সিরিয়াস হওয়ার কোনো বিষয় না। এটা আমাদের আমার কাছে কেন জানি মনে হয় আরকি এটা খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে গেল। একটা দল থেকে আপনি ক্রিকেট প্লেয়ারকে মনে করেন যু যুক্তরাষ্ট্রে যে ওয়ার্ল্ড কাপ হবে মেক্সিকো নেক্সট ইয়ার। সো সেখানে যদি বলা হয় মেসিকে কি করা হবে? মেসির নিরাপত্তা মানে আপনি চিন্তা করেন মেসি যদি কোনো একটা দেশে যায়, তার নিরাপত্তার জন্য কি পরিমাণ মানুষকে কাজ করতে হয়? Let's think about it. I mean, I feel that more than any president or as the president like this kind of environment যে আপনাকে এভাবে ডিল করতে হচ্ছে তার জন্য। তাহলে আপনি কি বলবেন না আমার কাছে এই ধরনের সিকিউরিটি নাই। আপনি বেটার একটু তাকে দল থেকে রিমুভ করে দেন এবং আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আসতে পারবে না। তবে তুমি আর্সেনালের জার্সি গায়ে দিতে আসতে পারবে না বিকজ তোমাদেরকে দেখলে আরএসএস মারবে। এটা ইজ ইট আই মিন লজিক্যাল টু মানে মেইলটা আসলে কিভাবে একটা দেশ, একটা অর্গানাইজেশন যারা নিজেদেরকে দেয় প্রিটেন্ডিং দ্যাট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নো। তারা এটা প্রুভেন, তারা এখন একদম জলজাত প্রমাণ করলো যে তারা হচ্ছে ইন্ডিয়া যেটা বলতেছে, ইন্ডিয়া যা বলে সে তাই করে, তারা তাই করতেছে। এটাই হচ্ছে প্রমাণিত। সো আমাদের সবাইকেই আরও বেশি ইন্ডিয়া প্রেমী যারা তাদেরকে আরও ইন্ডিয়া প্রেমী হইতে হবে। আরও বেশি কি বলবে কেউ দালাল বললে কান্না করতেছে আমার খুবই দুঃখ লাগে মানুষের চোখের জল দেখলে কিন্তু তারা বিবেক খাটায় না আপনি যদি বিবেক না খাটান তাহলে আপনাকে আবেগই হইতে মানে আপনার আবেগ বের হবে বারবার সো নেক্সট টাইম আপনাকে বিবেক খাটিয়ে কথা বলতে হবে কোন কথাটা কোন দিকে যাচ্ছে আসলে সো এটা আসলে খুবই ভালো লাগলো আসিফ নজরুল যখন বিষয়টা ব্যাখ্যা করলেন সবাইকে ধন্যবাদ এনজয় টি-20 ওয়ার্ল্ড কাপ